এর পরবর্তীতে দেখা যাবে। ঠিক আছে, আমি লাগিয়ে দেবো। তারা আসুক, আমরা শুরু করি। আপনি কি পিসি দিয়ে ক্লাস করতেছেন নাকি মোবাইল দিয়ে? পিসি। আপনাদেরকে কৌরা মার্কেটিং, রেডিট মার্কেটিং এগুলো কি শেখানো হয়েছে? না ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন ক্লাস স্টার্ট করি। আমরা কিভাবে ফেসবুক গ্রুপ মেক করবো। অনেক সময় দেখা যায় যে মেইনলি কানাডার যারা বায়ার আছে তারা ফেসবুক গ্রুপ মেক করে, অথবা তাদের ফেসবুক পেজ ওপেন করা থাকে, তারা কি করে না, ফেসবুকের মধ্যে পোস্ট করে না। এগুলা, এই ধরনের জব কিন্তু খুব ট্রেন্ডেবল, অর্থাৎ ফাইবারে খুব বেশি খুঁজে পাওয়া যায়। তো আমাদেরকে কি করতে হবে, ওই যে ফেসবুক গ্রুপ পেজ থাকবে, তার পেজে তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে যে এভাবে আমাকে কি করে দাও, এডিটর বা অ্যাডমিন মেক করে দাও, আমি তোমার টোটাল পোস্ট করব। তো ওই পোস্ট করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় ফলো রাখতে হবে, আমরা যাতে তার যে ওয়েবসাইট বা ফেসবুক পেজ থাকবে ওই পেজের হুবহু যাতে কোনো ধরনের কন্টেন্ট কপি না করে। আমরা ইমেজ নিজেরটা চেঞ্জ করতে, মানে কপি করতে পারবো, বাট কখনো যেন তার ওই কন্টেন্ট গুলো আমরা কপি না করে কন্টেন্ট গুলার সিমিলার কন্টেন্ট আমরা যাতে ব্যবহার করি, যাতে একটা পোস্ট অ্যাট্রাকটিভ হয়। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, ধরুন আমরা কি করছি, আমি এটা করতেছি, মাঝে একটা কথা বলতেছি আগে, যেহেতু এই কাজটা ট্রেন্ডিং খুব বেশি এখন দেখা যাচ্ছে। তো আপনি যখন একটা পোস্ট করবেন, পোস্ট করার পর ওই পোস্টটা শেষ করার পর আপনি কি করবেন, তার যে পেজে কাজ করতেছেন, পেজে রেগুলার 9 to 10, ওকে, বেশি দেওয়ার দরকার নেই, 9 to 10 পেজ লাইক দিবেন। যে কান্ট্রিতে আছে ওই কান্ট্রিতে, বা আরো এই রিলেটেড সিমিলার আরো কান্ট্রি থেকে দিতে পারে, বুঝা গেছে? তার পেজে লাইক দিবেন। তারপরে আপনি যেটা করবেন, তার যে পোস্টটা আছে ওই পোস্টটাতে কিছু লাইক দেওয়াবেন। আর ওই পোস্টটাতে লাইক দেওয়াতে হবে কিন্তু কি, আপনি যে তার যে কান্ট্রির কাজটা দিছে ওই কান্ট্রির অডিয়েন্স দ্বারা যাতে লাইক হয়, এইদিকে ফলো রাখতে হবে। এগুলো আপনারা করবেন হচ্ছে কিসের সাহায্যে, ফ্রিতে করবেন, যেটা হচ্ছে অ্যাডমি ফার্স্ট থেকে করা যায়। অ্যাডমি ফার্স্টটা হচ্ছে বিপদের বন্ধু, অর্থাৎ আপনাকে অনেক কাজে হেল্প করবে। ওকে, তো গ্রুপ মেক করা হয়, অনেক সময় দেখা যায় যে অনেক বায়ার নিজে গ্রুপ মেক করে, অথবা অনেক সময় অনেক বায়ার বলে যে সে তাকে গ্রুপ মেক করে দেওয়ার জন্য, এটা স্মার্ট গ্রুপ। তো গ্রুপ মেক করে একবারে ইজি, গ্রুপের মধ্যে জাস্ট একটা ফেসবুক পেজের পাশাপাশি একটা ফেসবুক গ্রুপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে আমরা পেজে এত বেশি লাইক করি না, কিন্তু গ্রুপগুলোতে আমরা বেশি জয়েন করি। তো এক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আসে, বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে বিজনেস পেজ থেকে লোকজন বিজনেসের গ্রুপগুলা কি করে, ফলো করে বেশি, বা ওইগুলাতে থাকার ট্রাই করে। কারণ হচ্ছে গ্রুপের মধ্যে রেগুলার বিভিন্ন ধরনের আপডেট থাকে। ফেসবুক পেজে শুধু একজন মানুষ ইন্ডিভিজুয়াল সে তার মতামত প্রকাশ করে। ঠিক একই জায়গায় যদি কি ওই ফেসবুক পেজের আরেকটা ফেসবুক গ্রুপ থাকে, যেখানে প্রত্যেক মানুষ কি করতে পারবে, তার রিভিউ সে নিজে দিতে পারবে, অর্থাৎ প্রত্যেক স্বাধীনতা আছে, সে পোস্ট করতে পারবে। দ্যাটস ওয়াই একটা ফেসবুক পেজ থেকে একটা ফেসবুক গ্রুপের গুরুত্ব অনেক বেশি। তো আপনারা যেটা করতে পারেন, ফেসবুক গ্রুপস থেকে কিন্তু ফেসবুক পেজের মতো ইনকাম করা যায়। আপনারা একটা মেইন অ্যাকাউন্ট রাখবেন, ওই মেইন অ্যাকাউন্টটা যাতে কি করা না হয়, ওইটা দিয়ে আপনি কোনো ধরনের অ্যাডস রান করবেন না। তাইলে কি হবে, ওইটা দিয়ে কোনো সময় কখনো রেস্ট্রিক্টেড হবে না। আর রেস্ট্রিক্টেড না হলে আপনি ওই পেজ থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন, যেমন হচ্ছে ট্রেন্ডেবল কিছু কি
পেজ মেক করবেন। ট্রেন্ডেবল বলতে কি, যে ধরনের পেজগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে ঘাটাঘাটি করি, তো মানে সার্চ করি, তো এক্ষেত্রে এখন আপনি যেটা করতে পারেন, আপনি ইউটিউব প্রমোশন রিলেটেড একটা গ্রুপ মেক করতে পারেন, ইনস্টাগ্রাম প্রমোশন, ফ্রি ইনস্টাগ্রাম প্রমোশন বা ফ্রি ইনস্টাগ্রাম কমিউনিটি, ওই টাইপের একটা গ্রুপ মেক করতে পারেন, বা ফেসবুক প্রমোশন টাইপের করতে পারেন। তো ওইগুলোতে দেখা যায় যে আমরা রেগুলার, আপনি যেরকম রেগুলার বিভিন্ন গ্রুপে জয়েন হচ্ছেন, ঠিক একই রকম ভাবে বায়াররাও সেলাররাও কি করে, জয়েন করে। একসময় দেখা যায় যে গ্রুপগুলো অনেক বড় হয়ে যায়, বুঝা গেছে? তো আমাদের যেটা করতে হবে, আমাদের বায়ারদের জন্য ফেসবুক গ্রুপ মেক করে দিতে হবে। এজন্য আমি একটা গ্রুপ মেক করব। দেখি কোনো ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগইন আছে কিনা, আমাকে দেখতে হবে, বিকজ সব অ্যাকাউন্টে লগইন করা থাকে না। আচ্ছা, তো ফেসবুকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ফেসবুকের পেজ তৈরি করা যায়। জানি না এর আগে আপনাদের জানা ছিল কিনা, ফেসবুকে কিন্তু এই অপশনটা আছে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তারপর আপনি কি করতে পারবেন, ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। ওই সিস্টেমটা আমরা একটু দেখে নিই কিভাবে এটা করতে হবে। কানেক্ট ইউর বিজনেস ইউরসেলফ টু ইউর কজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড। দেখেন আমরা কি করছি, আমাদের এখানে বলছে যে ইমেল করার জন্য, বাট আমরা এগুলা কিছুই করবো না, জাস্ট আমরা এখান থেকে চুজ করবো, চুজ করে গেট স্টার্টেড ক্লিক করি, বিজনেস অর ব্র্যান্ড। ওকে, বসে লগইন করার জন্য। তো না, এটা তো অপশনটা ভুল হয়েছে। এরকম অপশন ছিল যেটা হচ্ছে ফেসবুক আপনি অ্যাকাউন্ট ছাড়া আপনি কি করতে পারবেন। এটা তো সাইন আপের জন্য চলে আসছে। এটা তো আগে ফেসবুকে বিভিন্ন ভিডিও আছে ইউটিউবের মধ্যে, যেগুলো হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন ছাড়া বা ফেসবুক অ্যাকাউন্টের লগইন ছাড়া আপনি এখান থেকে ডিরেক্টলি করতে পারবেন, পেজ করতে পারবেন। বাট এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট না করলেও চলবে। যেমন হচ্ছে কি, এখানে সাইন আপ ফেসবুকে ক্লিক করবেন, অর্থাৎ আপনার যেটা আছে পার্সোনাল, এটা নাম হলেও হবে। জাস্ট একটা কি করেন, নাম দিয়ে দেন ইচ্ছা মতো, বাট আমাদের কাজও হয়ে যাবে। বাট ড্রাউন, ওকে, মোবাইল ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার যে কোনো একটা দিতে হবে। মোবাইল নাম্বার কিন্তু এখানে যদি আপনি ইচ্ছে করেন কিছু ফ্রি ফোন নাম্বার নিয়ে আসা যায় গুগল থেকে। আপনারা গুগল থেকে যদি চান হচ্ছে ফ্রি ফোন নাম্বার জেনারেটর, ওইগুলোর ভিতরে যদি ঢুকেন, তখন দেখা যাবে যে এটার ভিতর থেকে এই নাম্বার ইউজ করে, এটার ভিতরে যে কোড আছে ওই কোডটাও কিন্তু গুগল থেকে ব্যবহার করা যায়। ওই কোড আপনি ব্যবহার করতে পারেন এখানে, অর্থাৎ ফোন নাম্বার ব্যবহার করবেন, তারপরে এখানে একটা কোড যাবে, আপনি পাসওয়ার্ড দিবেন। এগুলো কিন্তু সিকিউর না, ওকে, ওগুলো সিকিউর না। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্টে লগইন করে, যেটা অন্য এক ব্রাউজারে আছে মেবি। ফেসবুক, তো আমাদেরকে কি করতে হবে, গ্রুপ মেক করতে হবে। গ্রুপ মেক করার জন্য আমরা এখানে ক্লিক করি। ওকে, আমরা হোম বাটনে আছি, আমরা নিচের দিকে যাই, সি মোডে ক্লিক করি। সি মোডে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন আমাদের গ্রুপস নামে অপশন আসবে। বাম দিকে আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখবেন পেজ, গ্রুপস এরকম অপশন আসবে। পেজ আসছে, ইভেন্টস আসছে, বিজনেস সুইটস, এস ম্যানেজার, এখানে গ্রুপস নামে অপশন আছে, এই গ্রুপসে ক্লিক করতে হবে। তো গ্রুপস ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টের সাথে যতটা গ্রুপস আপনি কানেক্টেড আছে ওইগুলোও দেখাবে। পাশাপাশি আপনি মেক করার জন্য একটা কি আসবে, গ্রুপ নামে, দেখেন ক্রিয়েট নিউ গ্রুপ নামের অপশন আসবে। এখান থেকে আপনি নতুন একটা গ্রুপ তৈরি করতে পারেন। দেখেন গ্রুপ নেম, তারপর হচ্ছে প্রাইভেসি কি দিবেন, ইনভাইট ফ্রেন্ডস এটা লাগে না নরমালি, তারপর হচ্ছে কভার পেজ দিতে পারেন, ফিচার সেট করতে পারবেন, তারপর গ্রুপটা আপনি পাবলিক করতে পারবেন বা এটা
দেখা যাচ্ছে কিনা? হ্যালো, জি ভাই। দেখা যাক ভাই। ওকে। দেখেন এখানে আমরা কি করবো, একটা গ্রুপ মেক করবো, যেমন গ্রুপটা হবে কি আমাদের কাজ রিলেটেড। ওকে, তো কাজ রিলেটেড আমরা যেমন ধরো দিতে পারি আপনার ফ্রি ইউটিউব প্রমোশন ইউএসএ। ওকে, আমরা দিলাম যে ইউএসএ তে ফ্রি ইউটিউব প্রমোশনের নামে একটা গ্রুপ চুজ করলাম। গ্রুপটা হবে কি পাবলিক গ্রুপ, যেটাতে হচ্ছে কি যে কেউ জয়েন করতে পারবে। ওকে, তারপরে ইনভাইট ফ্রেন্ডস ওটা লাগবে না, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করি। ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখেন আমাদের নামে একটা কি হয়ে গেছে, ওই নামে একটা গ্রুপস তৈরি হয়ে গেছে। এই গ্রুপসের মধ্যে কি হবে দেখেন, এই গ্রুপসের মধ্যে আমরা একটা কভার ফটো দিতে পারি, এই গ্রুপসে আমরা মেম্বার ইনভাইট করতে পারি। তারপর হচ্ছে এই গ্রুপসের কিছু সেটিংস আছে, আমরা সেটিংগুলো করে গ্রুপে 5000 ফলোয়ারের পূর্বে একটা গ্রুপের মধ্যে কি করা যায়, এই যে দেখেন গ্রুপসের পরে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি করা যায়, সংখ্যার পরিবর্তে আপনি একটা কাস্টম নেম নিতে পারবেন। ওকে, আপনি একটা কাস্টম নেম নিতে পারবেন। তো আমরা এখানে এই অপশনগুলো সবই দেখবো। প্রথমে হচ্ছে আমরা গ্রুপের জন্য একটা সুন্দর ব্যানার তৈরি করব। তো এখন আমরা ব্যানার না তৈরি করে আমরা ফেসবুক থেকে নিয়ে আসি, বা সরি গুগল থেকে নিয়ে আসি। গুগলে যাই, ওকে, দেন আমরা এখানে দিব হচ্ছে ইউটিউব প্রমোশন ইউএসএ ফেসবুক কভার। ওকে, জাস্ট এই আমাদের মেইন শব্দটা আমরা এখানে লিখে দিই। ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে ইমেজে যাই। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু লেখা আছে, ওগুলো তৈরি করতে বেশি সময় যাবে না, ক্যানভা থেকে একটা ইজিলি তৈরি করা যায়। ধরেন আমরা এটা ইউজ করবো। ওকে, আমরা এটা নেই, ওকে, এটা আমরা সেভ করি। প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রাইভেট গ্রুপে তুমি তোমার ইচ্ছা মতো যে কাউকে জয়েন করাতে পারবে, তুমি তোমার পারমিশন নিয়ে যে কেউ জয়েন হবে। আর পাবলিক গ্রুপ যেগুলো, এগুলাতে যার যার ইচ্ছা মতো সে কি করতে পারবে, সে জয়েন করতে পারবে। ওকে, আচ্ছা আমরা এটা নিলাম। তারপর হচ্ছে এখানে যাই, এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপলোড ফটোতে ক্লিক করবো আমরা। দেখেন এখানে কয়েকটা অপশন, দেখেন আমি একটু ক্যান্সেল করি, আমি অপশনগুলো একটু দেখাই। দেখেন এখানে কি কি দেওয়া আছে, চুজ ফ্রম গ্রুপ ফটোস, মানে আপনার যে গ্রুপে যে ফটোগুলো আছে ওইগুলা থেকে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে মাই ফটোসে যে অপশনগুলো আছে এগুলো নিতে পারবেন, ইলাস্ট্রেশন থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে এই বিষয়টা দেখেন, আপলোড ফটোতে এটা আমরা বুঝি অ্যাড গ্রুপ অ্যাফিলিয়েশন, মানে আপনি চাইলে গ্রুপ থেকে কি তৈরি করতে পারবেন, অ্যাফিলিয়েশন তৈরি করতে পারবেন, যার মাধ্যমে আপনি গ্রুপ থেকে কি একটা গ্রুপের মাধ্যমে আপনি ইনকামের সোর্স রেডি করতে পারবেন। যাতে একজন যদি কি করে, ধরেন আপনি 10 জন মেম্বার এখানে জয়েন করলো, আপনি তাদেরকে কি করবেন, যে বেশি 10 জনের মধ্যে যে সবথেকে বেশি কি করছে জয়েন করাইছে তার একটা পুরস্কার দিবেন, ওই টাইপের মতোই বলতে পারেন। ওটাতে জয়েন করছে এটাই দেয়। আচ্ছা, জানি না এটা কি দিছে। আচ্ছা না, এটা না, আমরা ক্যান্সেল। আমরা এখন যেটা ডাউনলোড করছি প্রমোট ইওর ইউটিউব, না
প্রমোট ইউর ইউটিউব, এটা কোথায় আছে? ডাউনলোডস যেখানে লিখলে পাবো। প্রমোট ইউর, এরকম কিছু আসে না। আচ্ছা ওখানে আসে, আসছে তো। এটা কোথায় দেখি? ফাইল লোকেশনটা কাইন্ডলি দেখি আমরা। শো ইন ফোল্ডার। আচ্ছা সরি, এটা দিস পিসিতে চলে আসছে। দেন এডিটে যাব, আপলোড ফটো। আমরা তো দিস পিসিতে আসি, তাইলে সো ওয়েট, আমরা ইমেজটা আবার ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখবো। সেভ ইমেজ। দেখি কোনো প্রবলেম আছে কিনা এটা। তারপর হচ্ছে ডেস্কটপ, এখানে তো আছে, অলরেডি সেভড আছে ডেস্কটপের মধ্যে। তো আমরা এখানে যাই, এডিটে ক্লিক করি, আপলোড ফটোতে ক্লিক করি, তারপর হচ্ছে ডেস্কটপে এখানে আছে। তো আমরা এটা আমাদের ধরে আপনি কাস্টম ভাবে আপনি মেক করে অন্যটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে ড্র্যাগ করতে পারেন যে কোন অংশ দেখা যাবে, ওইটা ড্র্যাগ করে দিতে পারেন। প্রমোটের চ্যানেল ইন ইউএসএ, তো এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, বিকজ হচ্ছে কি এখন হচ্ছে আমরা সাইজ নিয়ে কাজ করি না। আপনার ক্যানভার মধ্যে গিয়ে ফেসবুক গ্রুপ কভার লিখলে কি আসবে, অরিজিনাল সাইজটা চলে আসবে। আমরা এই অংশটুকু দেখাই, চ্যানেল ইন ইউএসএ। ওকে, দেন সেভ। ওকে, তারপর হচ্ছে আমরা এখন দেখেন নিচের দিকে একটু আসি। আমাদের কি হয়েছে, ইনভাইট মেম্বারস আমরা দিলে, আমরা সেটিং অ্যাপের চারটা অপশন, অ্যাড ডেসক্রিপশন, ক্রিয়েট পোস্ট, এগুলো তো আমরা সবাই বুঝি। তো একটা গ্রুপসের কি এই কাজটা করার পর সেকেন্ড হচ্ছে আমরা টোটাল সেটিং করব, কাস্টমাইজ করতে পারবো। দেখেন একটা গ্রুপে আগে কিন্তু ওই যে সেটিংস এর অপশনটা, ওইগুলা কিন্তু আগে ফার্স্ট অপশনে দিত না, ওইগুলা গ্রুপে একটু নরমালি মেম্বার অ্যাড হওয়ার পর ওই অপশনগুলো। তো এখান থেকে আমরা সেটআপ করতে পারবো অনেক কিছু। তো দেখেন কি কি সেটআপ করতে পারি। বলছে কি সেটআপ ক্রাইটেরিয়া, অ্যাডমিন assist only takes action if criteria that's evaluated are met. Okay, বলছে decline and share feedback if they have certain keywords in their post. remove if they have been reported 2 times for a post. turn off commenting, এগুলা একজন অ্যাডমিন করতে পারবে। easily review and undo any service. Okay, next. Okay, then set up an admin asset. Okay, set up করি আমরা। ওকে, দেন আমরা এখান থেকে দেখি কি কি করতে পারবো। হোয়াট কাইন্ড অফ পোস্ট শুড অ্যাডমিন অ্যাসিস্ট ডিক্লাইন, কোন কোন ধরনের একজন অ্যাডমিন কি করতে পারবে, পোস্ট ডিক্লাইন করতে পারবে। স্প্যাম পোস্ট, পোস্ট ফ্রম ফেক অ্যাকাউন্টস, পোস্ট দ্যাট ভায়োলেটস গ্রুপ রুলস। ওকে, তারপর পোস্ট উইথ প্রোফানিটি, পোস্ট বেসড অন অথরস অ্যাক্টিভিটি, পোস্ট উইথ রিহাস্টেড কন্টেন্ট, পোস্ট উইথ মিডিয়া সিমোড অপশন। যদি আপনি ইচ্ছা হয় আরো কিছু অপশন অ্যাড করতে পারবেন। সো দেখেন এগুলাতে কিন্তু কি পোস্ট উইথ মিডিয়া, এগুলা থেকে আপনি অপশন গুলাতে যেমন স্প্যাম পোস্ট। ওকে, আপনি এখানে স্প্যাম পোস্টে ঢুকেন, দেখো কি আছে, পোস্টের সার্টেন কিওয়ার্ড। তো এটার ভিতরে আবার ঢুকলে আরো কিছু পাবেন। এখান থেকে কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ড মানে আপনি স্প্যাম হিসেবে ঘোষণা করবেন, এইগুলো আপনি আপনার ক্রাইটেরিয়াতে অ্যাড করে দিতে পারবেন। ওইগুলো হচ্ছে কি অ্যাডভান্স লেভেল। তো একজন গ্রুপের ওনারের ক্ষেত্রে এই গ্রুপ মানে যে রুলস গুলো আছে, এই রুলস গুলো এত বেশি কি করবে না, এই রুলস গুলো এত বেশি ইম্পর্টেন্ট না। এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে কখন, যখন হচ্ছে কি একটা গ্রুপ খুব বেশি কি রেস্ট্রিক্টেড বা খুব বেশি এটার ভিতরে রুলস থাকবে, তখন এটা। তো আমাদের যেটা করতে হবে তা হচ্ছে আমরা গ্রুপ রুলস পরে তৈরি করব, এখান থেকে তৈরি করতে পারবো। আমরা সেটিংস এর মধ্যে যাব, আমরা নাম, তারপর হচ্ছে কভার দেওয়ার পর আমরা সেটিংস এ যাব। সেটিংস এ যাওয়ার পর নেম এন্ড ডেসক্রিপশন, এখানে আমরা ক্লিক করি। নেম অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশনটা দেব যে আমাদের এই গ্রুপটা কি কি ধরনের। হেয়ার অল ইউটিউবার্স, আমরা দেখেন অফার দেখি কিরকম। হেয়ার অল ইউটিউবার্স ক্যান সাব their channel and they can easily
গ্রো ইট আপ। ওকে, এরকম ভাবে আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারেন, দিতে পারেন। তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন সুন্দরভাবে সাজিয়ে। তারপর দেখেন এখানে কি আছে, প্রাইভেসি আছে, পাবলিক। আপনি চাইলে প্রাইভেট গ্রুপও তৈরি করতে পারবেন। প্রাইভেট গ্রুপের সুবিধা হচ্ছে কি, আপনি আপনার ইচ্ছা মতো পোস্ট করতে পারবেন, অন্য কেউ দেখতে পারবেন। আর পাবলিক গ্রুপে হচ্ছে যে কেউ যে কোনো কিছু দেখতে পারবে। তারপর হচ্ছে গ্রুপ কি ভিজিবল নাকি হাইড। গ্রুপটা এখন এখানে ভিজিবল আছে, হাইডেন করলে হাইডেন করা যাবে, সমস্যা না। আমরা ক্যান্সেলে ক্লিক করি। তারপর হচ্ছে কাস্টমাইজ গ্রুপস। ওকে, কাস্টমাইজ গ্রুপস এখানে যেখানে দেওয়া আছে দেখেন এখানে, তো এই গ্রুপস এর পরে আপনি কি করেন, গ্রুপস এর জায়গায় একটা নাম লিখে দেন, যেটা কি দিতে পারেন, যেমন হচ্ছে আমরা লিখছি কি ফ্রি ইউটিউব, আচ্ছা ফ্রি ইউটিউব প্রমোশন। কিওয়ার্ডটা সেটআপ করতেছি, ওই যে আমরা যেরকম কি করি, ওই আছে না আমরা ওই পেজের মধ্যে যেরকম ইউজার নেম সিলেক্ট করি, ওকে দেন আমরা সেভ করে দেব। তখন দেখবেন যে আমার ওই নামটা কি হয়ে চেঞ্জ হয়ে যাবে। আগে যখন নাম্বার ছিল এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। এখন ওই নামে যে কেউ সার্চ করলে কি আসবে, আমার ওই নামটা চলে আসবে। ওকে, গ্রুপ কালার, আপনার গ্রুপের কালার কি ধরনের হবে, এখন হোয়াইট কালার আছে, আপনি এনি কালার এখান থেকে চুজ করতে পারেন। ওকে, সেভ। তারপর হচ্ছে পেজেস, আপনার গ্রুপে কত ধরনের পেজে দিবেন, এখানে ক্লিক করবেন, আরো পাবেন। গ্রুপে কি কোনো অ্যাপ্লিকেশন আছে, গ্রুপ অ্যাপ্লিকেশন দিলে ক্লিক করলে গ্রুপ অ্যাপ্লিকেশন আসবে ওই আইডি থেকে। ওকে, so you can add a group application to show that a specific person or organization is an admin of the group. The admin's name will appear at the bottom of the group's cover photo. Okay, save. আচ্ছা, যদি আপনার ইচ্ছা, এটা কিন্তু সব গ্রুপে দেওয়া লাগবে না, বুঝে গেছেন? আচ্ছা, তারপর গ্রুপ টাইপ হচ্ছে জেনারেল। এখানে একটা বিষয় ফলো করবেন, গ্রুপ টাইমের মধ্যে যদি আপনি কি করেন, বাই এন্ড সেল দিয়ে দেন, অনেক সময় দেখা যাবে যে আপনার গ্রুপটা কি হয়ে গেছে, গ্রুপটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো আমি এখানে দেখাই, এটাতে কিন্তু বাই এন্ড সেল টাইপের না, সোশ্যাল লার্নিং এটা দিলেও প্রবলেম, জবস টাইপের হলে এটা দিলেও প্রবলেম না, বুঝে গেছেন? কিন্তু যখন আপনি অনেক সময় দেখবেন বাই এন্ড সেল দিতে গেছেন, তখন দেখা যাবে অনেক ধরনের প্রবলেমের কারণে আপনার গ্রুপ কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। তো ট্রাই করবেন এটাতে সবসময় জেনারেল রাখার। আর পরবর্তী বাইসেল করলে বাইসেল গ্রুপ অন্যরকম থাকে, এগুলা দেখতে অন্যরকম লাগেও। তো আমি একটু চেক করে দেখাই, আমি যখন দিলাম বাই এন্ড সেল, ওকে সেভ দিলাম, তো এই গ্রুপটা কি হয়ে যাবে, গ্রুপটা বাই এন্ড সেল টাইপের হয়ে যাবে। কিন্তু এই গ্রুপটা ইউজ করার সময় যদি কোনো ধরনের প্রবলেম হয়, দেন কি হবে, গ্রুপটা যদি কি হয়, কোনো ধরনের প্রবলেম অটোমেটিক এটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কারণ হচ্ছে বাই এন্ড সেল গ্রুপটা একটু খুব কি কঠোর ভাবে তৈরি করতে হয়। তো এই ফিচার্স এর মধ্যে জবস কি করবেন, অন করবেন না অফ করবেন, আপনি অন করে দিতে পারেন। ওকে, সেভ করলাম। তারপর হচ্ছে এখানে পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল কি আছে, অফ করা আছে, মানে কি পার্টিসিপেন্ট যে কেউ কি করবে, এখানে কি করবে, পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল অফ করা আছে, মানে একজন পার্টিসিপেন্ট আপনার গ্রুপে কি করবে, জয়েন করতে চাইলে আপনি তাকে দেখে শুনে জয়েন করাবেন নাকি যে কেউ জয়েন করতে পারবে এটা। তো এখানে অন করলে কি হবে, আপনি দেখে শুনে অন করবেন, মানে অ্যাপ্রুভ করবেন, আর না হলে তো মানুষ ইচ্ছা মতো এখানে জয়েন করতে পারবে। সো এখানে অফ রাখাটাই বেটার। হু ক্যান পার্টিসিপেট ইন দা গ্রুপস, কারা গ্রুপে পার্টিসিপেট করতে পারবেন, পেজ নাকি প্রোফাইল। তো আপনি এখানে দেখেন অপশন আছে পেজ, প্রোফাইল, পেজ এন্ড প্রোফাইল। আপনি কি করেন, প্রোফাইল এন্ড পেজ দিয়ে দেন, তাহলে যে কেউ আপনার গ্রুপে জয়েন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে অ্যাপ্রুভ অল মেম্বারস পোস্ট, সব পোস্ট কি করবেন, অ্যাপ্রুভ করবেন। অফ করলে অফ করতে পারবেন, অন করলে অন করতে পারবেন। অন করলে হচ্ছে কি আপনি একটা পোস্ট দেখে তারপর অ্যাপ্রুভ করবেন। কমেন্টস এর ক্ষেত্রে সেম, এডিটস এর ক্ষেত্রেও কি সেম। ওকে, লিংক পেজ, মানে অন্য পেজকে আপনি কি লিংক করতে চান, মানে আপনার অন্য কোনো পেজ আছে ওইটা, রিকমেন্ডেশন গ্রুপ, অন্য গ্রুপকে কি রিকমেন্ড করতে চান, তাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। অ্যাপস চাইলে অ্যাপস করে দিতে পারবেন, বুঝেছেন? তারপরে যদি আপনার গ্রুপ রিলেটেড আরো কোনো কিছু শিখার প্রয়োজন হয়, দেন এখানে তাদের গ্রুপসের এডুকেশন সেন্টার নামে একটা অপশন আছে। দেন তাদের এডুকেশন সেন্টার নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, তাদের গ্রুপ রিলেটেড অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, বুঝে গেছেন? আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ কোয়ালিটি দেখেন, একটা নো আপডেট ফর দিস গ্রুপ। ওকে, এখন যেহেতু তৈরি করা হয়েছে, সো এখানে গ্রুপ কোয়ালিটিটা সম্বন্ধে এখন ভালোই আছে।
পরবর্তীতে বিভিন্ন ধরনের পোস্ট, তারপর রিপোর্ট না খেলে ওটা জায়গায় থাকবে। তারপর হচ্ছে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, মানে মেম্বাররা কি কোন ধরনের কন্টেন্টকে রিপোর্ট করছে এটা দেখতে পারেন। তারপর হচ্ছে কি মডারেটর অ্যালার্টস। মডারেশন অ্যালার্টস বলতে কি, মানে আপনি কোন ধরনের পোস্ট বা কমেন্টের উপর কি করবেন, ট্রিগারেট করে রাখবেন, যাতে ওই ধরনের কি কমেন্ট বা পোস্ট হলে আপনাকে কি করা হয়, অ্যালার্ট করে দেওয়া হয়। তারপর হচ্ছে গ্রুপ রুলস। এখানে আপনি কি করতে পারেন, গ্রুপে রুল তৈরি করতে পারেন। তো এখানে দিতে পারেন, ওই যে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করার পর আমরা কি দেখি না যে এই গ্রুপে জয়েন করার জন্য আপনাকে অবশ্যই ইউএস এর হতে হবে, ইউকে এর হতে হবে, এই টাইপের। ওকে ওকে, গ্রুপ সেলার। তো আমরা গেট স্টার্টেডে ক্লিক করলে দেখেন আমরা এখানে রুলস তৈরি করতে পারবো। যে টাইটেল কি, টাইটেলটা দিতে পারে যে কি আছে না বিভিন্ন গ্রুপে ডু ইউ ইউটিউবার্স অর ভিউয়ার্স, তখন তুমি এখানে ইয়েস অর নো অপশন করে দিতে পারবেন। তারপর হচ্ছে ইয়েস, তারপর হচ্ছে গ্রুপের কিছু কি দিতে পারেন, আলাদা রুলস তৈরি করতে পারবেন যে কি এই গ্রুপে জয়েন হতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, রিয়েল অ্যাকাউন্ট থেকে হতে হবে, কোনো ধরনের স্পামিং করতে পারবেন না, এগুলো সব ডেসক্রিপশনে আপনি অ্যাড করে দিতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি লগ, আপনি কখন কোন সময় কি করছেন তার সবগুলা কি হবে এখানে তৈরি করা হবে। ওকে, দেখেন আমি এখানে চেঞ্জ কালার করছি, কাস্টম ওয়েব অ্যাড্রেস দিছি। ওকে, তারপর হচ্ছে আপনার পেন্ডিং পোস্ট, মানে যদি কোনো ধরনের পোস্ট কি হয়, মানে আপনার অ্যাপ্রুভের প্রয়োজন হয়, তখন এখানে পেন্ডিং পোস্ট হিসাবে আসবে, আপনি অ্যাপ্রুভ করলে তারপর এটা গ্রুপের মধ্যে পোস্ট হবে। ওকে, খুব। তারপর হচ্ছে আমরা এখানে আসি, এখানে আসলে বাকি অপশনগুলো আমরা খুঁজে পাবো। তো নরমালি হচ্ছে এইগুলো হচ্ছে গ্রুপ থেকে, গ্রুপ তৈরির পরে এই অপশনগুলো ওপেন করে দিতে হয় বা অফ করতে হয়। দেখেন এখানে হচ্ছে কি, এটা একটা আমরা কি করে ফেলছি, এটা আমরা একটা বিজনেস পেজ তৈরি করে ফেলছি, এজন্য বিজনেস গ্রুপ তৈরি করে ফেলছি, এজন্য সেল সামথিং চলে আসছে। মানে আমরা দেখি না সিলেট সেল বাজার পোস্ট বা সেল বাজার গ্রুপ, ওইরকম ভাবে গ্রুপ, ওই গ্রুপের মতো হয়ে গেছে। তো আমরা একটা জেনারেল গ্রুপ তৈরি করি যেটাতে আমরা সবকিছু করতে পারবো ইজিলি। ওকে, তো এখানে আমরা বাই এন্ড সেলের পরিবর্তে নিয়ে আসবো জেনারেল। ওকে, দেন আমরা জেনারেলে ক্লিক করি, সেভে আসি। তারপর হচ্ছে আপনি হোমে চলে আসবে। এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে পোস্ট করতে পারবো, লাইভে যেতে পারবো, গ্রুপ থেকে লাইভে যাওয়া যায়। ওই যে বিভিন্ন দেখছেন না অনলাইন শপ থেকে লাইভে যাওয়া হয়, তো গ্রুপের মধ্যে এই অপশনটা খুব ইজিলি দেওয়া আছে, সরাসরি লাইভ ভিডিওতে যেতে পারবেন। এখানে পুল তৈরি করতে পারবেন, পুলটা হচ্ছে যে কোনো বিষয়ের ওই আমরা যেটা পরিসংখ্যান বলি ওইটা করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এখানে আরো কিছু কাজ করবো। দেখেন এখন হচ্ছে কি, এখানে দেখেন আপনার অ্যাবাউট অপশনটা দেখেন, অ্যাবাউট অপশনে কি থাকবে, গ্রুপ রিলেটেড কিছু প্রশ্ন বিষয় থাকবে, যেমন হচ্ছে কি গ্রুপটা কি পাবলিক, এটা কি ভিজিবল, এটা কোন ধরনের গ্রুপ, তারপর হচ্ছে কি এটা হিস্টোরি কখন তৈরি হয়েছে, এখানে মেম্বার সংখ্যা কত, তো তারপর হচ্ছে বাই এন্ড সেল, এটা কি আমরা কোনো বাই এন্ড সেলের কাজে ব্যবহার করতে পারবো, ইয়েস আমরা এখানে যে কোনো প্রোডাক্ট কি করতে পারবো, পোস্ট করতে পারবো, যেটা বাই এন্ড সেলের অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে ডিসকাশন, ডিসকাশনে আপনি এমন কিছু ডিসকাশন অ্যাড করে রাখতে পারবেন যেটা হচ্ছে প্রত্যেক গ্রুপ মেম্বার জয়েন হওয়ার পর এইগুলা দেখতে পারবে। অর্থাৎ আমরা পোস্ট করলে তো পোস্টগুলা কি হয় নিচের দিকে চলে যায়, কিন্তু ডিসকাশন যেগুলো তৈরি করবো এগুলা কি অটোমেটিকলি একটা গ্রুপের উপরের দিকে থাকবে, অর্থাৎ একজন জয়েন হওয়ার পর সাথে সাথে কি আগে ডিসকাশনটা দেখতে পারবে। ওকে, যে কোন ডিসকাশনটা এখানে করা হয়েছে, এড হ্যাশট্যাগ টু ইওর নেক্সট পোস্ট টু ক্রিয়েট এ নিউ টপিক। ওকে, এটা হচ্ছে ডিসকাশনের মেইন বিষয়। তারপর হচ্ছে
এখানে আসি। আচ্ছা, তারপর হচ্ছে আপকামিং ইভেন্টস। আপনি চাইলে ফেসবুক থেকে কি গ্রুপ থেকে কি করতে পারবেন, ইভেন্ট তৈরি করতে পারবেন। ইভেন্টের সুবিধা কি? ইভেন্টের সুবিধা হচ্ছে ধরেন আপনার এখানে একটা ভালো অফার আছে, সো এই অফার দেওয়ার জন্য আপনি কি করবেন, একটা ইভেন্ট তৈরি করবেন যে আজকের ধরেন আমি 3 দিন পর একটা ইভেন্ট তৈরি করব বা 3 দিন পর একটা কি করব, অফার দেব। তো এখানে ক্রিয়েটেড ইভেন্টে ক্লিক করবেন। ক্রিয়েট ইভেন্ট থেকে গ্রুপ থেকে কিন্তু এই বিষয়গুলো খুবই মজাদার হয় এবং এই ইভেন্টগুলো আবার কি করা যায়, ইভেন্টগুলো আপনি চাইলে আবার কি করতে পারবেন, বুস্ট করতে পারবেন। তো ইভেন্ট বলছে কি ইন পারসন গেট টুগেদার উইথ পিপল এট স্পেসিফিক লোকেশন। এটা ইভেন্টে কি হবে, মানুষজন একটা স্পেসিফিক লোকেশনে কি হবে, জয়েন করতে পারবে, অর্থাৎ তারা আসতে পারবে। ওকে, তারপর হচ্ছে ইন পারসন, এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখি ইভেন্টের নেম দেব, কোন তারিখে এটা হবে, স্টার্ট টাইম দেব। তারপর হচ্ছে প্রাইভেসি, এটা কোন গ্রুপের আন্ডারে হবে, এই গ্রুপের আন্ডারে হবে, এখানে আমরা জয়েন করব সবাই। তারিখটা হচ্ছে ধরেন অক্টোবর 3। ধরেন এখান থেকে আমরা দিছি হচ্ছে, এটা কিন্তু আবার ফেসবুক বুস্ট ছাড়াও কি করে, অনেক সময় ফেসবুকে এগুলাকে রান করে ওই ইভেন্ট গুলা, বুঝে গেছে। তারপর হচ্ছে এখানে ক্যান বি ফারুক মে ইনভাইটেড ইউ, গোয়িং মেবি ক্যান্ট গো ইনভাইট। ওকে, তো এখানে হচ্ছে কি যারা আসবে গোয়িং এ ক্লিক করবে, যারা যাবে মানে মেবি তে ক্লিক করবে। তো ইভেন্ট নেম আমরা আগে দিই, ইভেন্ট নেম হচ্ছে কি দিতে পারি আমরা ইউটিউব কোলাবোরেশন। ওকে, ইউটিউব এগুলা তৈরি করবেন, এগুলা একটা গ্রুপ মেক করে তৈরি করবেন, এগুলাতে ক্লায়েন্ট আসার সম্ভাবনা বেশি। কোলাবোরেশন, যখন একটা গ্রুপে ভালো মেম্বার হবে তখন দেখা যাবে যে কি এরকম ভাবে অনেক কিছু আপনার জন্য দেখেন। তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করি। তো লোকেশনটা কোথায় হবে, লোকেশনটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে করব। তো দিতে পারেন ইউনাইটেড স্টেটস, সমস্যা নেই। আপনি তো বাইরের জন্য কাজ করবেন, সো আপনি দিলেন সাপোজ ইউনাইটেড স্টেটস, আমেরিকা। ওকে, দিলাম আমরা। ওকে, কাজটা হবে ইউনাইটেড স্টেটস এ। তো এখানে কি করবে, ওই মানে ইভেন্টটা ইউনাইটেড স্টেটস এর মধ্যে কি করা হবে, ওইটাকে মার্কেটিং করবে ফেসবুক। তারপর হচ্ছে ডেসক্রিপশন, ইভেন্টে গেলে মানুষ কি কি করতে পারবে। হেয়ার অল ইউটিউবার্স ক্যান পোস্ট দেয়ার চ্যানেল লিঙ্ক to get free subscribers and audience in a short time. Also, it's helpful to meet one with another. মানে কি এরকম ভাবে দিলাম, you are invited, you are invited, please join the event. Please join the event. Okay, then আমরা কি করব, নেক্সট এ ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে আপলোডে কভার ফটো। এইটার জন্য আপনি কি করবেন, একটা কভার ফটো আপলোড করবেন, যে কোন ধরনের কভার ফটো করবেন, যেটা দেখে বুঝতে পারে যে কি না এটাতে আসলে এই ধরনের কাজ হচ্ছে। সো আমি একটা ইলাস্ট্রেটর দিতে পারি। ইলাস্ট্রেটর হচ্ছে এইগুলা, বুঝে গেছে। তো এগুলা কোন ধরনের ইলাস্ট্রেটর হবে, ফিচার দিলে হচ্ছে আমার ওই গ্রুপ রিলেটেড ফিচার্স নিয়ে আসবে। তো এগুলা দিলে তো সুন্দর লাগবে না দেখতে, দ্যাটস ওয়াই আমি কি করব, এগুলা পরিবর্তন, অনেক ধরনের ইলাস্ট্রেশন আছে দেখেন। যেন অনেকগুলো আছে। সো আমরা এখান থেকে এইটা না দিয়ে মানুষকে বোঝানোর জন্য বেস্ট হচ্ছে কি একটা কভার ফটো আপলোড করা, যেটা দিয়ে যে কাউকে ভালোভাবে বোঝানো যাবে। তো আমরা এখান থেকে দিলাম। তো এইটার মধ্যে আবার একটু মজার বিষয় আছে, যেটা হচ্ছে কি প্রমোট ইওর চ্যানেল ইন ইউএসএ, এটার কথা বলা আছে। আরো মজার বিষয় হচ্ছে দেখেন কি 100% সেফ প্রমোশন, নন ড্রপ লাইফ টাইম সাপোর্ট। তো এই কথা বা সাবস্ক্রাইব অনেক বিষয় দেওয়া আছে, যেগুলোর পরে একজন কি করবে, একজন ইউটিউবার্স অবশ্যই আপনার এখানে আসার সম্ভাবনা আছে। ইনভাইট অল মেম্বার্স অফ ফ্রি ইউটিউব প্রমোশন ইউএসএ। ওকে, এখানে দিতে পারেন, ক্লিক করে রাখবেন। তারপর হচ্ছে ক্রিয়েট ইভেন্ট, তাহলে একটা ইভেন্ট তৈরি হয়ে যাবে। তো এইগুলা গ্রুপ থেকে নরমালি করা হয়,
কনভার্ট টু অনলাইন ইভেন্ট। ওকে, এটাকে আপনি চাইলে প্লেস, এটা তো আমাদের যে কোনো প্লেসে না, দ্যাটস ওয়াই এটা কি হবে, একটা অনলাইন ইভেন্ট হবে। সো আমরা ইউটিউব কোলাবোরেশন এই গ্রুপের আন্ডারে তৈরি করলাম। এই দিন দেখা যাবে যে এই গ্রুপে অনেক মেম্বার্স এসে জয়েন করবে। জয়েন করার পর তাদের সাথে আমরা কানেক্টেড হতে পারবো, তাদেরকে আলাদাভাবে আমরা দিতে পারবো। এখানে দেখো বিভিন্ন ধরনের গ্রুপে আমরা এটা শেয়ার করতে পারবো, শেয়ার টু গ্রুপস। ওকে, তারপর হচ্ছে এখন আমরা আমাদের হোম বাটনে চলে যাই। দেখো এখানে অনেক ধরনের ইভেন্ট আছে, তাই না? দেখো কত সুন্দর সুন্দর কি আছে, ব্যানার মেক করা হচ্ছে। তারপর ওইগুলোর মাধ্যমে কি করা হয়, ওইগুলোর মাধ্যমে তাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা এখানে ইন্টারেস্টেড হয়, ওই সময় এটা দেখতে ঢুকে। সো ফেসবুকের প্রত্যেকটা অপশনই কিন্তু ফেসবুকের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ। তো যদি আমাদেরকে এই সবগুলো অপশনই জানতে হবে, বিকজ যেহেতু আমরা ফ্রিল্যান্সার, তো আমরা যদি এইগুলা জানি দেন আমরা কি করতে পারবো, ভালোভাবে কাজ করতে পারবো, যে কোনো ক্লায়েন্টকে আমরা খুশি করতে পারবো, তাকে একটার পর একটা বিষয় সাজেস্ট করে ভালোভাবে। আর মিডিয়াতে হচ্ছে কি, মিডিয়াতে হচ্ছে যে আমরা পোস্টগুলা কি করব, আমরা যে পোস্ট করব বা আমাদের ওই যারা গ্রুপ মেম্বার যারা পোস্ট করবে তাদের এগুলো হবে। তারপর হচ্ছে তুমি চাইলে গ্রুপ থেকে অ্যাডমিন, মডারেটর এগুলা তৈরি করতে পারবা। জাস্ট হচ্ছে কি তোমার মেম্বারের উপরে ক্লিক করবে, উপরে ক্লিক করলে দেখা যাবে যে কি এখানে বিভিন্ন অপশন আসবে। যেমন হচ্ছে আমার সাপোজ গ্রুপ মেম্বারস। ওকে, তো গ্রুপ মেম্বারস কোথায় দেখা যায়, অ্যাবাউট এর অপশনে আসলে গ্রুপ মেম্বার দেখা যায়। অ্যাবাউট অপশনে আসলে তারপর হচ্ছে নিচের দিকে আসলাম, তো দেখো 5 নিউ পোস্ট টুডে। ওকে, এটাতে ফার্স্টে নিউ পোস্ট করা হয়েছে, 1 টোটাল মেম্বার। ওকে, এই 1 টোটাল মেম্বার সাপোজ এখানে দেওয়া আছে, বা এখানে তারপর মেম্বারসের সংখ্যা সি হলে যাব, সি হলে গেলে এটার উপরে ক্লিক করবা, একটা পার্সনের উপরে ক্লিক করার পর এখানে কি আছে, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর দেখো এখান থেকে তাকে বিভিন্ন অপশন দিতে পারবা, বুঝেছে? এরকম এটাতে তো আমার অ্যাডমিন, এজন্য এগুলো আছে। যারা মানে মেম্বার থাকবে তাদেরকে এখান থেকে তুমি অ্যাডমিন, মডারেটর এরকম দিতে পারবো গ্রুপের। আচ্ছা, তো আমরা তো ফেসবুক গ্রুপ কিভাবে মেক করতে হয় এটা আশা করি বুঝতে পারছি। আর বাকি তো পোস্ট করা হচ্ছে ফেসবুক পেজের মতো, তাই না? পারবেন তো সবাই আশা করি। ফেসবুক জি ভাই। ফেসবুক গ্রুপ কি কিন্তু কি করা যায় না, প্রমোট করা যায় না। ফেসবুক গ্রুপকে কি প্রমোট করা যায় বলেন তো? না ভাই। আচ্ছা, তারপর আমরা যেটা দেখাচ্ছি তা হচ্ছে কি ফেসবুক গ্রুপের ফলোয়ার, গ্রুপ মেম্বার বাড়ানো যায়, প্রমোট না করতে পারলেও গ্রুপ মেম্বার বাড়ানো যায়। অপশন আছে যেভাবে গ্রুপের লিংকটাকে ইউজ করে বৃদ্ধি করা যায়। আচ্ছা, তারপরে আমরা যেটা ছিলাম হচ্ছে লিঙ্কডইন জব, তাই না? তো কাইন্ডলি যদি আপনি আপনার অ্যাকাউন্ট আমাকে একটু শেয়ার করতেন, আমি লিঙ্কডইন জব বিষয়ে একটু আলোচনা করতাম। ভাই স্ক্রিন শেয়ার করুন। জি জি, স্ক্রিন শেয়ার। ওকে, আপনারটা স্টপ করে দিন। জি চলো। আচ্ছা, আমরা হোম বাটনে যাব। লিঙ্কডইন সম্বন্ধে আপনাদের কতটুকু ধারণা আই থিঙ্ক আমি জানি না, বিকজ আমি এই ক্লাসটা নেই নাই। বাট এখন আমি কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো আপনারা যদি ফলো করতে পারেন, এটাকে বলা হচ্ছে লিড কালেক্ট। তো এক ধরনের এটা লিঙ্কডইন মার্কেটিং বা লিড কালেক্ট বলে। আপনি যে ক্যাটাগরির, কারণ হচ্ছে আমরা কিন্তু শুধু প্রমোশনের জন্য ফ্রিল্যান্সার হয়নি, আমাদেরকে কাজ করতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, অ্যাডস এক্সপার্ট হিসেবে, এসইও এক্সপার্ট হিসেবে। সো আমাদেরকে যে ক্যাটাগরি গুলো প্রয়োজন বা আমাদেরকে যে কাজগুলো সিলেক্ট করতে হবে, আমাদেরকে ফার্স্ট মাথায় নিয়ে আসতে হবে আমরা কোন কোন ক্যাটাগরির মানুষের কাজগুলো করে দিতে পারবো, এটাই হচ্ছে মেন। সো আমরা এখন দেখেন, ধরেন একটা কোম্পানি আছে, একটা মার্কেটিং কোম্পানি। তো ওই মার্কেটিং কোম্পানির তার হচ্ছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের মানুষ হয়তো লাগতে পারে, বিভিন্ন ধরনের মানুষ লাগতে পারে। তো আমরা যদি ধরেন একজন অফিসে, সাপোজ একটা অফিসের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরির মানুষ থাকে, যেমন একটা ক্লার্ক থাকতে পারে, তারপর হচ্ছে একজন বস থাকতে পারেন, একজন সিইও থাকতে পারেন, ফাউন্ডার থাকতে পারেন,
তারপর হচ্ছে মার্কেটিং টিমের মার্কেটিং ম্যানেজার থাকতে পারেন। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ওই যে মার্কেটিং ম্যানেজার যিনি আছেন বা সিইও বা ফাউন্ডার যিনি আছেন ওনাকে খুঁজে বের করতে হবে। তো এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, গুগলে গিয়ে প্রথমে লিখে নিতে হবে নিউ অ্যারাইভড ইউএসএ মার্কেটিং কোম্পানি, বুঝা গেছে? অথবা আপনি যেটা করতে পারেন নিউ অ্যারাইভড, মানে কি আছে, নতুন অ্যারাইভড হয়েছে অর্থাৎ নতুন আসছে, নিউ অ্যারাইভড কোম্পানি। তো কোম্পানি আসলে দেখা যাবে অনেকগুলো কোম্পানির নাম আসবে, ওইগুলো এসে আমাদেরকে কি করতে হবে, লিঙ্কডইনের মধ্যে সার্চ করতে হবে, তাদেরকে আমরা খুঁজে পাবো। আরেকটা মজার বিষয় হচ্ছে, নরমালি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে যদিও কোনো কোম্পানির প্রোফাইল না থাকে, কিন্তু লিঙ্কডইনের মধ্যে মাস্ট থাকবে। যেমন আপনি ইউনিলিভারের কথা চিন্তা করেন, ইউনিলিভারের কিন্তু ফেসবুকে প্রোফাইল নেই, কিন্তু লিঙ্কডইনের মধ্যে তাদের প্রত্যেক কর্মীর প্রোফাইল কি থাকবে। আপনি জাস্ট ইউনিলিভার লিখেন তো সার্চের মধ্যে, আপনি যখন ইউনিলিভার লিখবেন তখন দেখা যাবে যে ইউনিলিভারের যত বড় বড় মানুষ আছেন সবার কি আছে, প্রোফাইল ইনস্টাগ্রামের মধ্যে আছে। কিন্তু আপনি কি ফেসবুকে গেলে তাদেরকে খুঁজে পাবেন? ডিরেক্ট পাবেন না। এখন আমাদের যেটা করতে হবে তা দেখেন, আমরা হচ্ছে লিঙ্কডইনের মধ্যে যাব, আমরা জবস অপশনে ক্লিক করব, জবস অপশন। আচ্ছা, জবস অপশনে ক্লিক করার পর আমরা দেখেন উপরের দিকে, কাইন্ডলি উপরের দিকে, এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে উপরে, তাই না? জি। কখনো কি এই অপশনগুলোতে একবার হলে ক্লিক করে দেখছেন? না ভাই। এইগুলাই হচ্ছে কিন্তু আসলে মেন। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে কি, আপনাকে জবসে আসার পর আপনি জবস অপশনে ক্লিক করেন, এই উপরের দিকে জবস অপশনে ক্লিক করেন, এইটাতে দেখেন কি কি আছে, জবস পোস্ট এরকম আছে, আপনি জবসে ক্লিক করছেন তাই তো, এখানে মানে তাদের ফিচার্স গুলো আছে। তারপর হচ্ছে ডেট পোস্টে যান, ডেট পোস্টে এখন হচ্ছে আপনার এই মান্থে যারা করছে তাদেরকে আপনি বুঝতেছেন, এরকমই তো বেস্ট, তাই না? দেন পাস্ট উইক, মানে গত সপ্তাহ থেকে পোস্ট হয়েছে এরকম, পাস্ট উইক 2 নাম্বারটা, পাস্ট মান্থ গত মাসেরটা তোর বুক হয়ে যাবে, শো ওয়ান রেজাল্ট। ওকে, ক্লিক করতাম ভাই। জি জি ক্লিক করবেন। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স লেভেলে যান, এক্সপেরিয়েন্স পসিবল। জি জি এক্সপেরিয়েন্স লেভেল। এখন হচ্ছে আপনি কোন ধরনের, ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, মিড সিনিয়র লেভেল, ডিরেক্টর, এক্সিকিউটিভ, আপনি কোন ধরনের কাজ করতে চান, আপনি এক্সিকিউটিভে দেন, এক্সিকিউটিভ। রেজাল্ট 0। আচ্ছা জি জি, তাই আপনি ডিরেক্টর লেভেলে দেন 0। 0, বাকিটা দেন সিনিয়র লেভেল 0। আচ্ছা, ফর অ্যাসোসিয়েট, আচ্ছা এখানে অ্যাসোসিয়েট রেখে বাকিগুলা রিমুভ করে দেন। ওকে, শো 0 রেজাল্ট, এটা ক্লিক করেন। ওকে, তারপর হচ্ছে অন সাইট রিমোটে যান, আচ্ছা তারপর হচ্ছে আপনি রিমোট কাজ করবেন নাকি অন সাইটে গিয়ে কাজ করবেন? আপনি তো রিমোটলি কাজ করবেন, মানে বাইরে থেকে, সো রিমোটে ক্লিক করেন 0। ওকে, শো রেজাল্ট থাকুক, শো 0 রেজাল্ট থাকুক, ওইটাতে আপনি টার্গেট খুঁজে বের করবেন। দেখেন শো 0 রেজাল্টে ক্লিক করেন। আচ্ছা, তারপর হচ্ছে ইজি অ্যাপ, ও শিট, আপনি ইউনিলিভারটা কিন্তু রিমুভ করতে হবে, উপর থেকে ইউনিলিভার রিমুভ করেন, আপনি জাস্ট জব থেকে করবেন এটা। আপনি কি জব অপশনে, জব বাটনে ক্লিক করছিলেন? জি। আচ্ছা, তারপর হচ্ছে ইজি অ্যাপ্লাইতে যান, কোনটা ক্লিক করতাম ভাই? জি ইজি অ্যাপ্লাই। 0। আচ্ছা, তারপর হচ্ছে অল ফিল্টারসে ক্লিক করেন, সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা। এখন দেখেন আপনি এর আগে যেগুলাতে ক্লিক করছিলেন সবগুলো এখানে আছে কিনা দেখেন। কি আছে সবগুলো? আচ্ছা, এখানে দেখেন আরো এক্সট্রা কিছু ফিচার্স আছে নিচে। জি জি, আপনি দেখেন শর্ট বাই মোস্ট রিসেন্ট, মানে কি খুব এখন তৈরি হয়েছে এরকম, তারপর রিমোট, এগুলো আপনি করে ফেলছেন। ইজি অ্যাপ্লাই আছে, তারপর হচ্ছে আন্ডার 10 অ্যাপ্লিকেন্টস, মানে 10 অ্যাপ্লিকেন্টস এর নিচে যেগুলা
ওইগুলাতে করবেন নাকি যে কোনোটাতে করবেন? ইন ইওর নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্কের ভিতরে যেগুলো আছে ওইগুলা করবেন নাকি করবেন না, ওইগুলা মানে কি করে সিলেক্ট করার জন্য বলছেন। তো শো রিজাল্টসে ক্লিক করেন। এখানে কি নো ম্যাচিং জব ফাউন্ড, এটা কিসের জন্য হয়েছে বলতে পারবেন? মেবি আমরা যেটা সিলেক্ট করছি এটা আমাদের নাই। এইটার মধ্যে নাই, অর্থাৎ হচ্ছে আমরা যে ক্যাটাগরির কথা মেইনলি সিলেক্ট করছিলাম ওইটার মধ্যে নাই। আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন দেখেন, ওই যে এখানে দেখেন 6 9 বাটনের এটা আছে, ওইটাতে ক্লিক করেন। আছে জব আছে, আপনি পাবেন, জব আছে আপনি পাবেন। যেখানে এই দেখেন আপনার প্রোফাইলের পাশে এটাতে ক্লিক করেন। এখন এখন দেখেন এখানে হচ্ছে কি কি আছে, আপনার লার্নিং আছে, অ্যাডভার্টাইজ আছে, ফাইন্ড লিডস আছে, তারপর হচ্ছে সার্ভিস মার্কেট প্লেস আছে, স্যালারি আছে, তাই না? ফাইন্ড লিডস এ ক্লিক করেন। মানে আমরা এখান থেকে কি করব, আমাদের টার্গেটেড লিডস কালেক্ট করব। তো এখন দেখেন এখানে আরেকটা মজার বিষয় দেখেন, এখানে আছে কি ড্রাইভ মোর লিডস এন্ড বিগার ডিলস উইথ সেলস নেভিগেটর। এটা হচ্ছে কি লিংকডইন এর তাদের নিজস্ব কি সেলস নেভিগেটর, এটাকে বলে লিংকডইন সেলস নেভিগেটর। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডের উপরে প্রতিদিন কি করতে পারবেন, লিড কালেক্ট করতে পারবেন। এটার জন্য আপনাকে মেবি মান্থলি 2500 টাকা পে করতে হয়, আর ফার্স্ট মান্থ মেবি ফ্রি আছে, বুঝে গেছে? এটা একটা প্রিমিয়াম ভার্সন লিংকডইন এর, এটা প্রিমিয়াম। তো আপনি ব্যাক টু লিংকডইন এ চলে যান, আমরা এখান থেকেই করব, আমাদের ফ্রি টুলস দিয়ে নাও। এই বিষয়টা কি বুঝতে পারছেন? লিংকডইন এর একটা অপশন আলাদা একটা কি আছে, সফটওয়্যার আছে, যেটা হচ্ছে লিংকডইন সেলস নেভিগেটর। এটা থেকে আমরা প্রিমিয়াম সবগুলা জব কি করতে পারবো, বা প্রিমিয়াম যে লিড গুলা, একজন কোম্পানির নাম, কোম্পানির অর্গানাইজারের নাম, কোম্পানির মার্কেটিং ম্যানেজারের নাম, তার ইমেইল, তার ফোন নাম্বার, সবগুলা কালেক্ট করতে পারবো। তো আমরা এখন কি হচ্ছে, এবারে নতুন অবস্থায় আছে, আমরা জবসে ক্লিক করি ফার্স্ট। এখন দেখেন রিসেন্ট জব সার্চেস কত আসছে, ইউনিলিভার দিয়ে 0 আসছে, বাট আমরা ইউনিলিভার দিয়ে করবো না। আমরা হচ্ছে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে কি, আমাদের এখানে সার্চ করতে হবে কোনো, দেখেন দুইটা বিষয় আছে, এক হচ্ছে আপনি স্টেট ভিত্তিক করতে পারবেন, তো স্টেটে গিয়ে লিখবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর এখানে লেখেন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং কোম্পানি, অথবা আপনি কাদের জন্য কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইন কোম্পানি। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা কাজ করে তারা তো আপনাকে কাজ দেবে না, তাই না? তারাও তো এই কাজটা পারে। তো আপনার টার্গেট হচ্ছে কারা, গ্রাফিক্স ডিজাইনার যারা তারা, অথবা কারা ওয়েব ডিজাইনার যারা তারা। তো আপনি হচ্ছে দিতে পারেন গ্রাফিক্স ডিজাইনার কোম্পানি বা গ্রাফিক্স ডিজাইন কোম্পানি। এটাই দেবো ভাই। জি ওটা ক্লিক করতাম না, জি কোম্পানি খারাপ। হঠাৎ করিলেন। কান্ট্রি কোনটা? কান্ট্রি দেন ইউনাইটেড স্টেটস। সার্চ দাম না ভাই, মিস আইছে তো। আচ্ছা এমনিতে চলে আসছে তাই না? সার্চ করেন না, সার্চ করেন, তখন গিয়ে মেইনটা আসবে, মানে শুধু ইউনাইটেড স্টেটস এর যেগুলো আসবে। তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা বিভিন্ন স্টেট ভিত্তিক করব, ওইটা মাথায় রাখতে হবে। সার্চে তো ক্লিক করতে কিছু হচ্ছে না, কাজ করতেছে না। এই তো আসছে, তো লস এঞ্জেলস এগুলো চলে আসছে, অটোমেটিক চলে আসছে, জি চলে আসছে। তো এখন দেখেন যারা এখানে হায়ার করতেছে তারা কি গ্রাফিক্স ডিজাইনার ইউনাইটেড স্টেটস, তারা হায়ার করছে, তারা মানে গ্রাফিক্স ডিজাইনার যে খুঁজতেছে। তো দেখেন এখানে কি কি খুঁজতেছে, দ্য গ্রাফিক্স ডিজাইনার উইল বি রেসপন্সিবল ফর এক্সিকিউটিং দ্য পিএসএস মার্কেটিং। তো তারা হচ্ছে কি তাদের গ্রাফিক্স সেল করার জন্য এরকম হয়তো মার্কেটিং টিম খুঁজতেছে, বুঝে গেছে? তারপর হচ্ছে রিমোট ওয়ার্ক, গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য। ঠিক আপনি এখানে লিখতে পারেন হচ্ছে এসইও মার্কেটিং, জাস্ট আপনি মানে ক্যাটাগরির নাম লিখেন এসইও মার্কেটিং। গ্রাফিক ডিজাইনার সার্চ, জি জি সার্চ। অর্থাৎ আপনি কাজের নাম দিয়ে সার্চ করবেন, তাইলে আপনার জন্য বেস্ট হবে। অর্থাৎ তাদের টাইটেলটা দেওয়া থাকবে হচ্ছে কোন ধরনের মানুষ খুঁজতেছে তারা। দেখেন এখানে 3 নম্বরে একটা আছে এসইও ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটাতে ক্লিক করেন, আমরা এটাতে অ্যাপ্লাই করব।
তো এরকম যদি রেগুলার মার্কেটিং ওইরকম করতে পারেন, আপনি রিসেন্ট যেগুলো পোস্ট হয়েছে দেখা যাবে যে একসময়, আর এইগুলো কাজ কিন্তু দেখেন এখানে 51 to 200 এমপ্লয়িজ তাদের প্রয়োজন, 9 আওয়ার্স এগো কি করছে তারা এটা পোস্ট করছে। তো ভাগ্যবশত যদি এরকম কোনো একটাতে আপনার জব হয়ে যায় তাহলে আপনার আর মান্থলি কোনো চিন্তার প্রয়োজন হবে না। দেখা যাবে যে এগুলা থেকে মান্থলি $1500-2000 ইনকাম করতে পারবেন। অ্যাপ্লাই এ ক্লিক করেন। কন্টিনিউ ভাই। জি জি কন্টিনিউ করেন। If you are unable to complete the application due to disability, contact this employer to ask for an accommodation or আচ্ছা এটা পরে অ্যাপ্লাই এ আগে আপনি একটু দেখে নেন, অ্যাপ্লাই পরে করবেন। দেখেন জয়েন এই আওয়ার ট্যালেন্ট কমিউনিটি এটা পরে দেখেন। এখানে এসইও ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফুল টাইম প্রফেশনাল 290 নর্থ হাউস্টন টিএক্স ইউএস রিপোর্টস টু মার্কেটিং ম্যানেজার এমপ্লয়মেন্ট ফুল টাইম, তাদের ক্লাসিফিকেশন এক্সাম্পট পরে নিচের দিকে যান, তাদের সবকিছু পড়েন। না পড়লে তো আপনি এখানে কি মানে দেখতে হবে যে কি কি করতে হবে। পজিশন সামারি তারা বলছে যে জেনারেটস হাই কোয়ালিটি ব্র্যান্ড অ্যালায়েন্স ডিজিটাল কন্টেন্ট দ্যাট engage B2C মানে business to client and B2B business to business audience to increase lead generation and sales. Design and implements marketing automation campaigns, social media posts and events। দেখেন এই ইভেন্টসটা কিন্তু আপনি কি ইভেন্টস গ্রুপ সম্বন্ধে ধারণা না থাকলে ইভেন্টস তৈরি করতে পারবেন না। তারপর হচ্ছে ক্যাম্পেইনস গুলা কি অ্যাডস ক্যাম্পেইন যেগুলা আচ্ছা এটা কি আপনি কি পড়ছেন? কোনটা ভাই? uses টোটালটা পড়েন একটু। ইন্টারন্যাশনাল মেম্বারস এট অল টাইমস uses data driven marketing decision and align email as a ফিচার মধ্যে কি দাম দিয়েছি ভাই? জি ওয়েবসাইট ফিচার বলতে কোথায় লেখা এটা একটু দেখেন আমাকে। was a campaign and website features and content মানে ওয়েবসাইটে ফিচারস তৈরি করা, প্রত্যেকটা ওয়েবসাইটে ফিচারস তৈরি করা। ফিচারস হচ্ছে কি তাদের ওই যে ধরো ক্যাটাগরি ভিত্তিক কি করা কন্টেন্ট লেখা ওইটাই। মানে তারা এখানে বিভিন্ন ধরনের কি লিড খুঁজতেছে। আপনি যেটা করবেন তা হচ্ছে কি আপনি জাস্ট হচ্ছে এসইও এক্সপার্ট, তারপর হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, এবং কি এখানে কিন্তু প্রমোশন রিলেটেড কাজ বললে হবে না, আপনাকে বলতে হবে যে কি আমি পেইড এবং সোশ্যাল মিডিয়া কি করতে পারবো, পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবো, তারপর হচ্ছে আমি কি করতে পারবো এসইও করতে পারবো। ওই টাইপের কাজগুলো আপনি কি করতে হবে তাকে সব করতে হবে। কারণ হচ্ছে ইউটিউব প্রমোশন তারপরে ইনস্টাগ্রাম প্রমোশন এগুলা কিন্তু কোনো কাজ না, ইটস টোটালি এ বট ওয়ার্ক। এটা কোনো ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশনেরও কিছু না। কাজ হচ্ছে বড় বড় কাজের অর্ডার হচ্ছে এগুলা থেকে খুঁজে নেওয়া, এসইও ভালোভাবে করা, তারপর হচ্ছে মার্কেটিং কন্টেন্ট লেখা, মার্কেটিং ব্যানার তৈরি করা, ইমেজ ব্যানার তৈরি করা, ওই টাইপের যে কাজগুলো ওইগুলো হচ্ছে মেইন কাজ। তো এই ধরনের কাজের জন্য আপনাকে কি করতে হবে রেসপন্সিবিলিটি সাপোর্ট স্ট্র্যাটেজি ইনিশিয়েটিভ ফোকাসড অন হাই ইমপ্যাক্ট গ্রোথ ইনক্লুডিং এসইও এসইএম ইমেইল ই কমার্স এটসেট্রা। এসইও হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল কালেক্ট করা অর্থাৎ ইমেইল মার্কেটিং করা। তো ইমেইল মার্কেটিং আমরা শেখাবো কিভাবে ইমেইল মার্কেটিং করতে হয়, কিভাবে একটা ব্র্যান্ডের জন্য মার্কেটিং করে দিতে হয়, সাবস্ক্রাইব তৈরি করে দিতে হয়, অর্থাৎ তাদের রেগুলার সাবস্ক্রাইবারদের কাছে রেগুলার আপডেট যাবে, ওগুলা শেখাবো। তারপর হচ্ছে পারফর্ম কিওয়ার্ড রিসার্চ এন্ড মনিটর কিওয়ার্ড পারফরম্যান্স মানে কিওয়ার্ড রিসার্চ করা, এটা তো আমরা শিখছি অলরেডি। এখানে বলে একটা মানে 100 কথা বলে বাট মেইন ওয়ার্ড তো একটাই। তারপর হচ্ছে প্ল্যান তৈরি করা, এক্সিকিউট এন্ড মেজার্স এক্সপেরিমেন্টস এন্ড কনভার্সন টেস্টস। মানে কনভার্সন টেস্টটা হচ্ছে কি আমরা ওই যে গতদিন দেখছিলাম যে আমার একটা ফুনেলের মধ্যে কোন টাইপের কোন ধরনের মানুষ জয়েন করতেছে তাদেরকে আমি কি করব টার্গেট করব, তাই তো? জি ভাই, পিক্সেলের মতো। জি জি পিক্সেল ট্রাফিক। জি এইরকম ঠিক আছে। কনভার্সন এরকম ভাবে আমাদেরকে অডিয়েন্স টার্গেট করতে হবে যে আসলে কারা আমার এখানে আসতেছে, কোন বয়সের মানুষ আসতেছে, ওইগুলা সব দেখতে হবে। আচ্ছা তারপরে একটু নিচের দিকে গেলে বেটার হতো। অন পেজ এসইও, এরপর বলছে কি
অনেকগুলা কথা বলছে। তারপর হচ্ছে কন্ডাক্ট এবি এন্ড মাল্টিভেটি টেস্টিং টু ইনক্রিজ। আচ্ছা নরমালি এগুলো কিন্তু আমরা শিখছি তাই না, কিছু কিছু এসইও পরে বাকিগুলো এখানে শেখা হয়ে গেছে। কন্ডাক্ট এবি চাইলে তো যে ফেসবুক এর এবি জি জি এবি টেস্ট মানে একটা ওই যে ক্যাম্পেইনের এবি টেস্ট যেটা। Own the question answer process to organic pages including continually reviewing exciting pages and develop test strategies to optimize their performance. Develop and implement. Okay, তো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বুঝা গেছে? এই কাজটা আপনার মেইন কাজের সাথে কিন্তু যায়। সো আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন, অ্যাপ্লাইতে আপনার ফার্স্ট নেম দেন, তারপর হচ্ছে ওই নাম্বারের জায়গায় আপনাকে যেটা করতে হবে আপনার কান্ট্রি সিলেক্ট করে তারপর নাম্বারটা বসাতে হবে। কন্টিনিউ ভাই। জি জি কন্টিনিউ। ইনভ্যালিড মোবাইল নাম্বারস। আচ্ছা প্লাসটা তুলে দেন। প্লাস না, সরি এটা তো কোড আছে, 0 পরে দেখেন স্পেস আছে কিনা। আমরা একটা জিরো দিয়ে দেখি। না এখন হয়ে যাবে আশা করি। না না ডবল জিরো হবে না, ডবল জিরো হবে না, এখন দেখেন। এখানে ভাই এখন নাম্বার কি ঠিক আছে? এই নাম্বার ঠিক আছে। নাম্বার ঠিক তাহলে আপনি তাদের মেবি ইউএস এর মানুষ খুঁজতেছে, তো আপনি এমনিতে ইউএস এর একটা নাম্বার দিয়ে দেন। আপনার মেইল তো আসল, তারা কিন্তু কন্টাক্ট করবে না নাম্বারের মধ্যে, তারা কন্টাক্ট করবে মেইলের মধ্যে। ইউএস এর নাম্বার কি জেনারেট করতে পারেন? ফেক নাম্বার দিয়ে তো হয় না। জি জি ফেক নাম্বার থেকে হবে। আপনি একটা ফেক নাম্বার জেনারেটর এটা আবার সেভ করে রাখবেন, এটাতে কোনো ওই যে কোড আসলে এটা পাওয়া যায়। আর না তো ভাই এটা দিলাম সার্চ আর কি তাই ও আপনার এটা মেবি অটোমেটিক কি রিফ্রেশ করে নাকি? না অটোমেটিক তো হয়, এটা জাস্ট ওটা। আচ্ছা আবার একটু আবার করেন তো। ফেক ইউএস ফোন নাম্বার জেনারেট। এটাতে মারেন প্রথমটাতে। ওটা কেমন ভাই? যে কোনো একটা নিলেই হবে, ওপেনে ক্লিক করেন প্রথমে, ক্লোজ। ওকে এই নাম্বারটাতে আপনি নাম্বারটা কপি করুন। আরো কিছু কাজ শিখাবো, যদি আপনাদের সবার পেপাল থাকে তাইলে আপনারা কাজ করতে পারবেন। অর্থাৎ এই কাজের জন্য আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না, জাস্ট আপনারা কাজ করবেন। এটার জন্য মোবাইল দিয়েও করা যায়, পিসি দিয়েও করা যায়। ইনশাআল্লাহ এই ক্লাসটা আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো, আর যদি পসিবল হয় আমি এই ক্লাসে দেখাবো, অথবা যদি আপনারা না নেক্সট ক্লাসেই করি একদিনে সবকিছু। নেক্সট ক্লাসে এখানে যারা আছে সবাই অ্যাক্টিভ থাকবো। আমরা কিন্তু নতুন একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে কি কাজ রাখা আছে, জাস্ট আমাদের করতে হবে। যেমন হচ্ছে ফাইবার মেইলও দিলেন, বেস্ট হবে সেন্ড। এটা এক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েটের মতো।
গেছে এখন নেক্সটে ক্লিক করেন। এগুলো দেওয়া লাগতো না। জি, না দিলেও চলবে। ও সিটি এগুলো এমনিতে ক্লিক করে দিতে হবে, তারপর এমনিতে যেকোনো একটা দিয়ে দিন, না হলে তো নেক্সট স্টেপে নিবে না। কন্টিনিউ টু স্টেজ অ্যাড্রেস লাইন আমি গেছি। অটোমেটিক চলে আসে জিপ কোড, ওইটার মিয়ামির অটোমেটিক গুগল থেকে নিয়ে আসেন। গুগলে মিয়ামি জিপ কোড লিখলেই চলে আসবে। আর 3301 how would you like to provide the candidate resume? Upload file দিয়ে দেন, ওই যে আমাদের পিএইচডি ফাইল যেটা আছে ওটা দিয়ে দিলাম। কথা মানাইছিলাম এই আপনারা যদি দেখাইছিলাম। ঠিক আছে, ওটা দিয়ে দেন। Are you at least 18 years age? Yes. Do you have any relative or friend current employment with Prime FCO? If yes, please provide the name. If no, please enter N by A দিয়ে দেন। Have you ever been employed with Prime Federal Credit Union or Texas Union before? If not, N by A দিয়ে দেন। এখানে সবগুলাই মোটামুটি N by A হবে। Have you worked or attended school under another name? Please provide previous name. আপনার নামই দিয়ে দেন। তারপর হচ্ছে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করলে দেন আপনি কি করবেন? কন্ট্যাক্ট করে তাদেরকে বুঝাবেন যে কি আপনি এই ধরনের কাজ পারেন, এই ধরনের কাজ করছেন, আপনি লোকাল একটা কোম্পানির সাথে কাজ করেন, তাদের অনেক ধরনের কাজ করে দেন। আপনার বিভিন্ন একটা সাইটে নিয়ে দেখাবেন যে এই সাইট আমি তাদের কাজ করে দিচ্ছি। এমনিতে দিলেই হবে এগুলা, তারা কি বুঝতেছে আপনি করছেন নাকি অন্য কেউ করছে। তো এরকম ভাবে তাদের সাথে কনভারসেশন তৈরি করতে হবে যদি তারা রেসপন্স করে। List any days of hours of the week that you are unavailable to work for any reason. On the Friday. On what date you would be available to start work? 5 তারিখ দিয়ে দেন, 4 তারিখ দিতে পারেন। মান্থ প্রথমে মান্থ, রিসেন্ট মান্থ দেন 10। ওকে স্যালারি বলতে বলছো হোয়াট ইজ ইওর কারেন্ট স্যালারি দিতে পারেন $800। হোয়াট ইজ ইওর ডিজায়ার্ড স্যালারি দিতে পারেন 12,1200। No, N by A. Drug testing, criminal history, সবগুলো N by A দেন। You can display on drug testing. Are you willing to be tested for use of illegal drugs? Yes, দিয়ে দেন।
ব্যাংক তো ড্রাগস লাগি মানে এটা জন টেস্ট করতাম যে তারা তো বলছেন ইগা আপনি তো রিমোটলি যদি খাস যে রিমোটলি খাস ভাই এ পানি আপনারে ড্রাগ টেস্ট করাইতো এটা জাস্ট তাদের আর কি ফর্মুলাটা ফলো করলাম did you obtain a high school or diploma or GED certificate if yes please enter graduate date then like 2019 or কোনো date then in SEO marketing বা search engine optimization এসইও দিলে ডাইরেক্ট diploma জি SEO then তারপরে the high school name and location যে কোনো একটা নাম দিলেন দিয়া লোকেশন দিলেন হলো কি বাংলাদেশ আমেরিকার একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে নাকি জি highest level post secondary education completed chosen option ব্যাচেলর দিলে bachelor দিলেন এই অপশন বাড়ে এটা এনে দিলে যেহেতু এনে আছে জি গ্রাজুয়েশন ডেট আর কি সব এনে দিলেন এমনিতে এমপ্লয়মেন্ট হিস্টোরি হ্যাশ ফোন নাম্বার তো আগেরটা কপি করা আছে আপনি দিলেন আমি একটা তো কপি আমি এটা তো গেছি ঠিক আছে বাসে জি জব টাইটেল then digital marketing D sudah tulis পজিশন এন্ড ডেট দিতে পারেন গত বছর জি গত ইয়ার দিলেন আচ্ছা রিজন ফর লিভিং ডেটা নিয়ে ঢুকাইছে সরি মিষ্টি তানি ভাই জি স্যালারি অফ আওয়ারলি ওয়েজ আওয়ারলি আপনার স্যালারি কত আসলো ধরেন আপনার 800 আসিল না 800 হইলে সপ্তাহ যদি আপনার 80 হয় না সপ্তাহে 80 না সরি আওয়ারলি যদি আপনার আচ্ছা 20 ঘন্টার হিসাব 20 ঘন্টা বা ডেইলি 8 ঘন্টা করি সপ্তাহে তো আপনার 540 না 40 ঘন্টা আপনার 40 ঘন্টা হইলে 16 160 ঘন্টা হইলে কি আপনার মাস 800 ভাগ 160 আপনার আওয়ারলি দিতে পারবেন বলা 50 ফার্স্ট 10 বা 15 ওলা দিলেন 15 দিলেন তো বাদে হিসাব মিলাইব 15 10 বাই এ দিলেন তো তা এই অপশনটা কতবার দিছে তো
ওই সেই ইমপ্লয়মেন্ট হিস্টোরি অন্য আগেরটা নিতাম যে দেন আগেটা অপশনে স্টেম দিয়েছে এটা আমার না দিলে ওই এমপ্লয়মেন্ট হিস্টোরি চু না দিলেও চলবো, আপনার নিচে দিকে যান। আর কোনটা না দিয়ে আপনি নেক্সটও ক্লিক করেন, দেখুন যায়নি। না জান ইয়া তো সারা দেওয়া লাগবে। সেম দিলেন জেলা ফর্মুলা দিয়ে দিলেন। এটা নিউ জব হয়েছে না আগেরটা? জি এটা মানে নিউ জব আগেরটা হইলে তো এখানে বৃষ্টি জব না, এটা নিউ হয়েছে না, সব আগের পাওয়া হিস্টোরি, আগের হিস্টোরি। সবটা এরকম অত লম্বা থাকতো না, খুব শর্টলি থাকবো। এটা হয়তো একটা এডুকেশন টাইপ প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন হবে, কারণে নাম দিলেন এখন তা দেওয়া লাগতো না। লাস্ট নেম দিলেন, আপনার নাম যে কোনো একটা দিলেই নেবে। অ্যানুয়ালি না, এটা আপনি আওয়ারলি দেন। আওয়ারলি 15 বা 10 দিলেন, একটু কম ভালো, একটু সহজ করে। Unprofessional digital marketing, Google Ads and advertising and SEO expert labor. Google না ভাইয়া আছে মাসনে ক্লাসও ডিজিটাল মার্কেটিং তো ভাই। জি আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং I am professional digital marketing, advertising and SEO expert. जी नेक्स्ट दिलक का किधर देखार ऑप्शन मेल। अच्छा इतने गले I decline इतने गले रेस যেকোনো একটা সিলেক্ট করে দিবেন, যে পরে সিলেক্ট করে দিবেন একটা লং স্প্যানিশ লেকচার। দুই নাম্বারটা দেন, যে ঠিক আছে। রেজিস্ট্রেশন এশিয়ান দিলেন, প্রোডাক্ট প্রেফারেন্স আইডেন্টিফাই মাইসেলফ প্রথমটা দিলেন। Allah, I have the read the above अच्छा button जो हो रहा है क्लिक करो जो जो बहुत लाइन लास्ट था। I don't wish to answer दिलें। नेक्स्ट में जो नेक्स्ट दिलें नेक्स्ट
জয় দিলেন, তারপরে ইয়েস আই এগ্রি সাইন ইলেকট্রনিক্যালি, প্রেজেন্টারের ফুল নেম দিলেন। Yes, sir. We have received your application. Surely complete your profile. Surely to our career center. এটা এক ধরনের আপনার প্রতিষ্ঠান, বুঝছেন নি? বুঝছি। আচ্ছা, আবার ব্যাক করিলেন, আপনার এই আর কোনটা লাগতো না। ওরকম ভাবে রেগুলার কি তারপর বিভিন্ন ধরনের কোম্পানি জব খুঁজবা, রেগুলার 10টা কোম্পানির কি তারপর টার্গেট করিয়া 10টা দেখছেন রিসেন্ট পোস্টার লিঙ্কডইনে দেবা, রিসেন্ট পোস্টার ওগুলা ফলো করিয়া আপনারা জব করবা, মার্কেটিং করবা। তখন আপনি খালি ইউটিউব প্রমোশন ইউটিউবার দিলা খুঁজাত লাগলে দেখা যাবে যে একটা টাইম আপনার বিজনেস কমে গেছে, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ধীরে ধীরে লো হয়ে যায়, বুঝছেন নি? আপনার সব সেক্টরে মোটামুটি সব খাম করতে হবে জয়। এরপরে তো আরো অনেক বিষয় দরকার, যেমন আপনার অনেক বিষয় জানতে হইব, যেমন ইমেল মার্কেটিং কিলা করেন, ছোট সব ধরনের অ্যাডভার্টাইজিং কিলা করেন, এসইও কিলা করেন, ওগুলো জানার পরে তারপর লিঙ্কডইন রে আপনি পেশা হিসেবে নিবা। কিন্তু আমি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট বার করতাম সব সময়। আচ্ছা, তারপরে হলো কি আমরা আশা করি লিঙ্কডইনও কিভাবে খুঁজে পাতাম, তারপর তো হ্যাশট্যাগ ইউজ করে ইউটিউবার্স এটা বেশ পাওয়া যায় না, কারণ হলো কি লিঙ্কডইন ইউটিউবার্স হলো লাইক কোনো সাইট নাই, বুঝছেন না আপনি? লিঙ্কডইন ইউটিউবার্স হলো লাইক কোনো সাইট নাই, দ্যাটস ওয়াই ইউটিউবার্স খুঁজে লাভও নাই। পাইবা কিছু কিছু এটা বিভিন্ন ধরনের গ্রুপস আছে, লিঙ্কডইনও গ্রুপ খুঁজে পারেননি? জি ভাই। ওই যে থ্রি ডটও ক্লিক করো, ক্লিক করলে অনেক গ্রুপস পাইবা, গ্রুপসে গিয়ে বিভিন্ন গ্রুপসে জয়েন হইলে আবার লাভ আছে। কোনটা? ওই যে 9টা ডট আছে মেনু বার, যে ওটা গ্রুপস আছে আপনার পাইবা, অনেক বিভিন্ন ধরনের গ্রুপও জয়েন হইবা। এটা গ্রুপে তেমন সারা পাওয়া যায় না, খালি মানে সেলার আমরা মতো সেলার আপলোড খালি বিজ্ঞাপন দাও। আচ্ছা আচ্ছা, এটা লিঙ্কডইন তো আপনার দরকার এটার লাগি জিও নাই, অন্য আপনার সার্চ করলে পাইবা, অন্য সার্চ করলে গ্রুপও আপনি ইউটিউবার রিলেটেড গ্রুপ পাইবা, সাপোর্ট সাব রিলেটেড গ্রুপ পাইবা, বুঝছেন নি? পাইবা মানে ক্লায়েন্ট হইব যে দেখো ইউটিউব চ্যানেল এন্ড ভিডিও প্রমোশন যাতে আপনি সব ধরনের সারা যে ক্লায়েন্ট থাকবো তা নাই, সেলার থাকবো বেশি, আর ক্লায়েন্ট যারা থাকবো তাদের আবার পাওয়া যায় ভালো। এরপরে ওই যে গ্রুপগুলো আছে এগুলোর ভিতরে গেলে আপনি ওই যে মার্কেটিং রিলেটেড বিভিন্ন মানুষ হইবা, তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে করে কাজ আনতে পারবো। যেটাতে লিঙ্কডইন ওরকম ভাবে আপনারা আশা করি খুঁজবা। এরপরে বাকি যেগুলো রয়েছে আমরা ইমেজ টু পারসন ফাইন্ডিং আর টার্গেটেড গ্রুপ ফাইন্ডিং উইথ, আচ্ছা ইমেজ টু পারসন ফাইন্ডিং এটা আমি আরেকটা অ্যাডভান্স ক্লাস হইব, আমরা ওটার সময় আমি দেখাই দেবো ফাইবারের উপরে। টার্গেট গ্রুপ ফাইন্ডিং উইথ ইউজিং গুগল ওটা আমি দেখাই দিই। ওকে, আপনারটা একটু জো করিলেন, স্ক্রিন অফ করিলেন, আমি স্ক্রিন শেয়ার দেব। নাসিম আসলে ক্লাস না ঘুমাই গেছো? লাগে তো ঘুমো ভাই, আলোচনা তো গেছো। তারা লেট হয়ে গেছে, 10:30 তারা ক্লাস হবে।
ওয়াইফাই প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, পরে যে দেবো। আচ্ছা, আমরা এখন যেটা করবো তা হলো কি, আমরা ওই গুগলের মধ্যে দেখবো যে কিভাবে আমরা টার্গেটেড ফেসবুক গ্রুপগুলো খুঁজে বার করতাম বিভিন্ন স্টেট ভিত্তিক। ওটা দেখলে আমরা কাজ হয়ে যাব। আমরা ওই গুগলের মধ্যে আইমু, তারপর আইয়া আমরা কোটেশন দিমু। কোটেশন দিয়ে পয়লা দিমু হলো কি ফেসবুক, তারপর হইলো গিয়া আমরা আবার একটু স্পেস দিমু, আবার যে দিমু ইনভার্টেড কমা দিমু, দিয়ালে হইলো কি ফেসবুক ইউটিউবার্স ইউটিউবার্স তারপর হইলো গিয়া আমরা ইনভার্টেড কমা দেবো, তারপর আবার ইনভার্টেড কমা, ধরো আমরা দিলাম হলো গিয়ে আলাস্কা। ওকে, আলাস্কা। তারপর আমরা আবার একটা কোটেশন দিয়ে দিব হলো গিয়ে ফেসবুকের ইউটিউবার্স আলাস্কা নিউ যারা আছে তারা, বুঝছেন? তো তারপর আরেকটা কোটেশন দিয়ে দিব আমরা গ্রুপস, মানে আমরা গ্রুপ খুঁজতাম চাইলাম গুগল থেকে, দিলাম আমরা। এটা একটা গুগলের অ্যালগরিদম। এখন সার্চ করবো আমরা। এখন তখন আলাস্কার যত নতুন নতুন ইউটিউবার্স গ্রুপ আছে সবগুলো আপনার সামনে আসবে, বুঝছেন? তারপর বিভিন্ন ধরনের প্রথমে দেখি আমরা ফেসবুক গ্রুপগুলো আছে, যেহেতু আমরা ফেসবুকে কানেক্ট করছি। এখন হলো কি ডিরেক্ট যদি ডিরেক্ট না পাইয়া তখন আমরা অন্য পেজ থেকে ওটা লইয়া যাইব। বুঝছি। আমি একটা জিনিস দেখাইলে আপনারা তো বুঝিলে পাওনো, যেমন হলো কি আমরা আলাস্কান ইউটিউবার্স ফেসবুক গ্রুপ, ওটা নানি আলাস্কার নির্দিষ্ট করে গ্রুপ, ওদের নানি গ্রুপের লিংক দিয়া দিছে তারা। ও গ্রুপ দিয়ে সার্চ করলেও আপনি পাইবা, অথবা ওটা ক্লিক করবা। ওদের গ্রুপ লিংক আছে, কিন্তু আমরা রেডিট টাকে লই আইছে, দেখছেন? ওই রেডিট লাগে ও গ্রুপটা আমরা অনলাইনে ক্লিক করে যেতে পারবো, অথবা আমরা ওই গ্রুপটা আমরা কপি করব। এই গ্রুপের যদি লিংক চেঞ্জ না হয় বা কোনটা চেঞ্জ না হয়, দেন আমরা এটা পাইবো। ও গ্রুপ কপি করব, আমরা কপি করে দেন আমরা ওটাকে সার্চ করব। তখন আলাস্কান ইউটিউবার্স তারা গ্রুপ, তো এগুলোর ভিতরে যদি আপনি জানেন দেখবা যে এগুলো তো টার্গেটেড গ্রুপ, সো এগুলাতে দেখবা আপনি নরমালি বাংলাদেশি কম তাও, তখন লেক্সি ব্রাউন এটা বাংলাদেশি তো ভুলেও না। তারপরে আপনি পাইবা যখন স্টারলিং ব্রিজ, তারপর আপনি পাইলা এগুলা প্রায় মোটামুটি দেখা যাবে আলাস্কা টাইপের। তারপর হচ্ছে লোয়ান্না মাইচেল, ফ্রিল্যান্সার রফিক, মেবি আমরা স্টুডেন্ট টু, আই থিঙ্ক যাবো বাজার ডিগ্রি, আমরা স্টুডেন্ট টু মেসেজ করছে। আচ্ছা, তারপর হলো কি জন মাইকেল। আচ্ছা, তারপর আছে আরো পাইবো আমরা টনি মাইকেল, তারপর আছে টনি মাইকেল। ওগুলোর মধ্যে যখন আমরা যাইবো তখন আমরা অবশ্যই যাবা শুধু কিতা পাইবো আলাস্কা টাইপের যে পাইবো, কমেন্টও যারা পাইবো সব। তো ওরকম ভাবে আমরা যেটা করতে হইব, আমরা কিওয়ার্ডটা জাস্ট আমরা কিতা পাবো চেঞ্জ করব। কিওয়ার্ডের কোন জায়গা চেঞ্জ করবো আপনি দেখুন, কিওয়ার্ড ও যে জায়গা আছে ওই জায়গাতে আমরা খালি জাস্ট স্টেটের নামটা ঢুকাইব, বুঝছেন? ও স্টেটের নাম ঢুকাই আমরা সার্চ করবো গুগল থেকে দেবা ফেসবুকের লিংক পাইম। কারণ লোকে ফেসবুক থেকে ডিরেক্ট আপনি সার্চ করলে ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী আপনারা প্রথমে আপনার লোকেশন ভিত্তিক বা আপনার ফ্রেন্ড ভিত্তিক যে গ্রুপগুলো আছে ওগুলা দেখাইবো, ডিরেক্ট কোনো গ্রুপে ইন্ডিকেট করে শো করতো না, বুঝছেন? এ কারণে আপনি গুগল থেকে ওরকম ভাবে বিভিন্ন জিনিস সার্চ করিয়া আপনার টার্গেট এরিয়া যাইবা। তো আজকে অতটুকু তাহলে ভাই, আর ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে আমরা আরো ক্লাস করব বিভিন্ন বিষয় নিয়ে, ইমেজ টু পারসন ফাইন্ডিং। মানে আমরা কাছে নতুন নতুন জিনিস শিখতে পারলাম না, সব সমানও আমরা শিখাইলাম।